বিয়ের শপিং একবার শুরু হলে যেন শেষই হতে যায় না। চলছে আমাদের বিয়ের শপিং। ব্রাইডের শপিং তো শেষ, কিন্তু আদার্স ফ্যামিলি মেম্বারদের শপিং এখনো চলছেই, চলবে বিয়ের আগের দিন পর্যন্ত। এটাই আসলে নিয়মের মতো হয়ে গিয়েছে। আমার বিয়ের সময় মনে আছে আমি চেষ্টা করেছিলাম একদিন বা 2 দিনের শপিংটা শেষ করার জন্য, কিন্তু মোটামুটি প্রায় 5 থেকে 7 দিনের মতো আমার শপিংয়ে যেতেই হয়েছিল বাধ্য হয়ে। কারণ বিয়ের শপিংটা এরকমই যে একবার শুরু হলে আর শেষ হতে চায় না। তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিলাম, কারণ সকাল সকাল শপিংয়ে যেতে আমি পছন্দ করি। আর চলছে তো আমার ডায়েট, কিন্তু শপিংয়ে গেলে আসলে ওই দিনটা ডায়েট মেনটেন করা হয় না, আর ক্ষুধাও লেগে যায়, এত হাঁটাহাঁটি করতে হয়। তাই একটু পেট ভরেই নাস্তাটা করে নিলাম। আজকে মূলত যাচ্ছি ফ্যামিলির অন্যান্য মেম্বারদের শপিং করার জন্য। আর এই দিনটাতে এতটাই ব্যস্ত ছিলাম আর টায়ার্ড ছিলাম যে প্রপারলি আসলে বেশি একটা শ্যুট করা হয়নি। তাছাড়াও আমি সকালবেলায় গিয়েছিলাম, মোটামুটি সন্ধ্যার মধ্যে আমাদের এই দিনের শপিংটা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জানি না এতটুকু সময়ের মধ্যে আমি কেন ওই দিন অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এতটাই টায়ার্ড লাগছিল যে আমার ফেসেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে দেখে। যাই হোক, শপিং টপিং কোনো রকমে শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, মানে আম্মুর বাসায়। মানহাকে রেখে গিয়েছিলাম আম্মুর কাছে। তো বাসায় এসে দেখে আম্মু ছোট ছোট পেঁয়াজু বানিয়েছে, খুবই মজা হয়েছিল পেঁয়াজুগুলো। বাসায় এসে কোনো এনার্জি ছিল না শ্যুট করার, আর কোনো ভিডিও করা হয়নি। তো পরদিন সকালবেলা প্রায় 45টার মতো রুটি বানিয়েছি আমি আর আমাকে কাজে যে সাহায্য করে ও মিলে। আসলে রুটি বানাতো যেই খালা আমার এতদিন, তাকে না করে দিয়েছি, কারণ তার ডিমান্ড দিন দিন বেড়েই যাচ্ছে। দেখা যায় যে মনে হয় আমি তার কাজ করতে আসছি, এমন একটা বিয়ে হয়ে গিয়েছিল। বেশি ভাবলা মানুষ আবার আমার পছন্দ না, তো বেশি ভাবলা মানুষকে আমি খুব একটা পাত্তা দিই না। ঘরের কাজে আমাকে যে সাহায্য করে ওই মেয়েটা আবার খুবই ভালো, খুবই ভালো। তো ও আর আমি মিলেই দেখা যায় যে এরকম প্রায় 20-30টা রুটি বানিয়ে রেখে দিই। মোটামুটি অনেক দিন চলে যায়, তো ফ্রিজে স্টোর করে রাখা যায়। যাই হোক, প্রতিদিন সকালবেলা আসলে আমার একই ধরনের নাস্তা খেতে এখন ভালো লাগে না, তো একটু ভ্যারাইটিস টাইপের নাস্তা খেতে চেষ্টা করি আর কি। তাছাড়া টমেটো খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো, স্কিনের জন্য ভালো। আমি আবার কাঁচা টমেটো খালি খালি খেতে পারি না, কিন্তু ডিমের সাথে এইভাবে ভেজে দেখলাম যে খুব ভালোই লাগে খেতে। ডায়েটও হলো, হেলদি ফুডও খাওয়া হলো, সেই সাথে স্কিনেরও একটা খুব ভালো একটা যত্ন নেওয়া হয়ে গেল। যাই হোক, আজকে বাঁধাকপি দিয়ে আমার খুব পছন্দের একটা খাবার রান্না করব। আম্মুর কাছে প্রায়ই বায়না ধরতাম এই খাবারটা রান্না করার জন্য। সেদিন গরু মাংস রান্না করে রেখেছিলাম অনেকগুলো, তো ওখান থেকে একটু গরু মাংস নিয়ে বাঁধাকপির সাথে ভাজি করে নিব। আর বাঁধাকপিটা আগে কেটে রাখা হয়েছিল দেখে একটু কালচে কালচে হয়ে গিয়েছে, কিন্তু হলুদ লবণ দেওয়ার পরে কালারটা ঠিক হয়ে যায় আসলে। যাই হোক, আমি গরুর মাংসগুলোকে একেবারে ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি। এতে দেখা যায় যে খুব সুন্দরভাবে একদম বাঁধাকপিটার সাথে মিক্স হয়ে যায়, খেতেও ভালো লাগে। মাংসের টুকরাগুলো যদি একটু বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু আবার মজা লাগে না বাঁধাকপির সাথে। আর বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু খুব টেস্টি, আর এটা খুব পপুলার একটা খাবার। এখন পর্যন্ত যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। আর রুটিগুলো বানানোর পরে জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের মতো ভেজে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিলাম এবং এখন একটা বক্সে করে ফ্রিজে স্টোর করে রেখে দিব। আর এই তো আজকের লাঞ্চ, একেবারেই সিম্পল সিমসাম একটা খাবার। বাঁধাকপি, গরুর মাংস, শসা আর একটুখানি ভাত, যেটা না হলেই না বাঙালি বলে কথা। বাট ভাতের পরিমাণটা খুবই সামান্য। আমি এখন চেষ্টা করছি যে একেবারেই ভাতটা প্রায়ই বাদ দিয়ে দেওয়ার জন্য। সন্ধ্যাবেলা মানহার জন্য একটু সেমাই রান্না করলাম, কারণ সে একেবারেই ভাত খেতে চায় না। তো ভাতের অল্টারনেট আমি ওকে আদার্স খাবার দেওয়ার চেষ্টা করছি। আর এটাই ছিল হচ্ছে আমার রাতের খাবার। এগুলো খেয়ে আমি রাতটা পার করেছি। আর আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।